তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা লোগো শব্দটির সঙ্গে সবাই পরিচিত। কারণ যে কোনো কিছু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে কিংবা নতুন কোনো ওয়েবসাইট খুলতে, এছাড়া নতুন কোনো সংস্থাকে খোলার জন্য একটা লোগো, মানে একটা ইউনিক লোগো খুব প্রয়োজন। কারণ এই লোগোর মাধ্যমে মানুষের মধ্যে সেই পরিচিতিটা হয় যে এইটা হচ্ছে সেই কোম্পানি কিংবা সেই সংস্থাটার লোগো। অনেক কোম্পানি যেমন যেমন অ্যাপেল, এছাড়া অনেক কোম্পানি আছে যাদের এক্সট্রা লোগো আছে, লোগো দিয়ে ওদেরকে চেনা যায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কি করে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ডিজিটাল লোগো তৈরি করা হয়। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেন। পরে যে কোনো ভিডিও নোটিফিকেশানটা সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে যে পিক্সেল ল্যাব লিখে সার্চ দেবেন। এই চলে এসছে পিক্সেল ল্যাব, এটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমার ডাউনলোড করা আছে, এই যে ডাউনলোড করা আছে পিক্সেল ল্যাবটা। আমি ওপেন করলাম। তো প্রথমে ওপেন করার পরে এরকম দেখাচ্ছে। তো আমি এগুলো ডিলিট করে দেবো। এই যে এখানে ডিলিট অপশান আছে, আমি ডিলিট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে সাধারণত আমাকে নিচে লেখা আছে, তারপরে এই সিম্বল, এই চিহ্নটাতে থার্ডের এই অপশানটাতে আসতে হবে। তো এসে এখানে কালার অপশান আছে, কালার অপশানে গেলে এই যে দেখুন সাদা আছে, আমি সাদাটা নিয়ে নিলাম। তো এরপর আমি একটা কিছু টেক্সট লিখতে হবে। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে বি শুট টেক। তো আমি টেক্সটটা লিখে নিই। প্রথমে লিখবো আমি BST লিখে নিলাম। এবার প্রথম অপশান, দ্বিতীয় অপশানটাতে যেতে হবে। ওটাকে সিলেক্ট করে রেখে দ্বিতীয় অপশানটাতে এসে যে দেখুন সাইজ আছে টি, এই যে টি লেখা আছে, এখানে সাইজটাতে ক্লিক করতে হবে। এটা এবার সাইজটাকে নিজের মনের মতন বড় করে নেবেন। এটা হয়েছে। তো এরপর আমি লেখাটার কালার চেঞ্জ করব। পাশেই দেখুন সাইজের পাশে কালার লেখা আছে, এই যে কালার। তো আমি সাধারণত এই কালারটা নিই, কারণ এই কালারটা বেশ ভালো লাগছে দেখতে আমাকে। তো আমি এই কালারটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমাকে ফন্ট অপশান নিতে হবে। এই ফন্টটা তো ভালো লাগছে না, নতুন একটা ফন্ট ডাউনলোড করে নিই। ডাউনলোড করতে হবে না, ডাউনলোড করা আছে। এই যে ফন্ট, অনেকগুলো ফন্ট থাকবে, এটা অ্যাপ ইনস্টল করলেই পাওয়া যাবে। তো এই অ্যাপটা আমি ইনস্টল করার পরে যে আমি সাধারণত এই ফন্টটা ইউজ করব। এই ফন্টটা ইনস্টল করে সিলেক্ট করে নিলাম। তবুও আমার মনে হচ্ছে সাইজটা ছোট আছে, তো একটু বড় করে নিই। তো এইরকম করে নিলাম। এরপর লিখব একটা নিউ টেক্সট নিয়ে নিই। এরপর টেনে ধরে নিয়ে এসে এবার লিখব বি শুট টেক, এটা লেখা আছে, এটা লিখলাম। তো এটা লেখার পর আমাকে আবার সাধারণত ফন্ট চেঞ্জ করতে হবে। আমি এবার এই ফন্টটা নেব, এই ফন্টটা কিংবা এই ফন্টটা নিই, দেখতে বেশ ভালো লাগছে, এই ফন্টটা নিলাম। এবার কালার, এই যে কালার অপশানে কালার গেলাম, এই কালারটা নিলাম। কিংবা এখানে এসে ডিফারেন্ট টাইপের কালার আছে অনেক, আমি এই কালারটা নিয়ে নিলাম। কিংবা এই কালারটা, কিংবা এখানে কালারে যে একটা কালার, এই কালারটা নিলাম, সিলেক্ট করে দিলাম। তারপর হয়ে গেছে। তো আর একটা নিউ টেক্সট নিয়ে নিই আমি, আর একটা নিউ টেক্সটের দরকার আছে। তো এখানে এবার লিখব FOR, ফর
ইউ। এবার এটা লেখা আছে, তো এখানে এবার কালার চেঞ্জ করতে হবে। তো এটা স্টাইল ছিল, ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা এবার এইটা ফন্ট নেই, তো ওকে করে দিলাম। এই ফন্টটা নিলাম, একটু সাইজটা হালকা করে বাড়িয়ে দিই। এই যে সাইজ বাড়ানোর হালকা করে বাড়িয়ে দিলাম, বেশ দেখতে বেশ ভালো লাগছে। এরপর একটা নতুন শেপ নিতে হবে। এই যে এইখানে গেলাম, এই শেপ লেখা আছে 4 নম্বরে শেপ নিলাম একটা, দিয়ে এইখানে এই বাটন ধরে ক্লিক করলাম। এই যে এখানে রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পরে এখানে কালার দিতে হবে, শেপের কালার। তো আমি সাধারণত এই কালারটা দিই। এখানে গেলাম গ্রাফিক্সে, যে এই কালারটা দিলাম, বেশ ভালো লাগে দেখতে। ওকে করলাম। এবার এই অপশানটাতে গেলাম, এই যে পাশে এইখানে আছে এই অপশানটা দিয়ে, এই অপশানটা টাচ করলে এটাকে ধরে টেনে নেব, এদিকে টেনে নামিয়ে দিলেই হয়ে গেল। এরপর শুধু আমাকে এটা ধরে ওই সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে এইখানে এই যে চলে এসছে এমবানেস, এই যে এমবাস, এখানে আসতে হবে, এখানে টাচ করতে হবে। এই যে দেখুন লেখাটা বেশ ভালো ভালো লাগছে। নিজের মনের মতো ঠিক করে নেবেন আপনারা, এরকম করে দিলাম। এটা এইদিকে বাড়া কমা করে নেবেন। তারপর স্টক দেওয়ার ইচ্ছা থাকলে স্টক দিতে হবে না, স্টক না দিলেই ভালো লাগবে। তার বদলে 3D এফেক্টগুলো 3Dগুলো দিয়ে দেন। এই যে এইটা 3D না, অ্যাকচুয়ালি এই 3D এফেক্টগুলো দিয়ে দেন, এই যে ভালো লাগবে দেখতে। এই যে এরকমও দিতে পারেন, এরকমও দিতে পারেন। তো এখানে ব্ল্যাক কালার দিলে বেশ ভালো, ব্ল্যাক কালারটাই বেশি ভালো মানায়। তো এটাকে আবার এটা বাড়া কমা, এটাকে একটু এরকম করে দিলাম। এরকম করে দিলাম একটু, এটাকে হালকা একটু বাড়া কমা করতে হবে। এরকম নিজের মনের মতো করে নিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এই যে রাউন্ডের চিহ্ন আছে এইখানে, এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই যে দেখুন, এটা না অ্যাকচুয়ালি আমার ওইটা কাজ হয়ে গেছে, তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম। তো দ্বিতীয়টাতে ক্লিক করে যে কেভটাতে ক্লিক করে একটু বাঁকিয়ে দিলাম লেখাগুলোকে। এদিকে বাঁকিয়ে দেওয়ার পর হালকা একটু টেক্সট ফন্টটা বড় থাকলে বেশ ভালো লাগবে, একটু বড় করে নিলাম। এটাকে সেট করে নিলাম। সেট করার পরে এটাতে একটু 3D এফেক্টগুলো দিয়ে দিলাম।
দেখুন বেশ কালো হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছে। এই লেখাটাকে একটু এই যে এমবাস এইটাতে ক্লিক করে দিলাম, বেশ ভালো লাগে দেখতে। এই লেখাটাকে একটু এটাতে ক্লিক করে দিলাম, বেশ হয়ে গেছে। শুধু এই যে আমি স্ট্রোকটা নিয়েছি, স্ট্রোকটা সিলেক্ট হয়ে আছে। এবার স্ট্রোকে যে শুধু সিলেক্ট হয়ে আছে, তো 3 নম্বর অপশানটাতে এসছে এই যে এই শেষের অপশানটা, ওই অপশানটাতে ক্লিক করে একদম বড় করে এবার একটু এই বাড়া কমা করে নেবেন নিজের মনের মতন। এই যে বাড়া কমা, এই যে ডিজিটাল লোগো, মোটামুটি ডিজিটাল লোগো তৈরি হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে এখানে সেভ করে নেবেন। এই সেভ করা অপশানে এখানে ডিফল্ট অপশানে যে হাই কোয়ালিটি করে সেভ করে নেবেন। এখানে সেভ করলেই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যে নতুন এসেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বেল বাজালে সবথেকে নোটিফিকেশন সবথেকে প্রথমে আপনার কাছে